হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টাডি কেয়ার। স্টাডি কেয়ারের আরেকটা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং প্রিপারেশন খুব ভালোভাবে চলছে, কারণ আপকামিং এক্সাম পিএসসি ক্লার্কশিপ খুব শিগগিরই আসতে চলেছে। তো দেখা যাক, আমরা কিছুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য। তো তার জন্য আমরা মন থেকে সরি বলছি এবং আশা করছি এরপর কন্টিনিউ ভিডিও আসবে। যদি না কোনো সমস্যা হয় সেটাও আগে থেকে বলে রাখছি। তো চলো দেখা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, আমাদের এই কোশ্চেনটি আছে, তোমরা জানো মেনসুরেশন থেকে, দুটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4 এবং উচ্চতার অনুপাত 4:9 হলে আয়তনের অনুপাত কত? তোমরা জানো যে চোঙের আয়তনের অনুপাত হচ্ছে ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। ভলিউম মানে হচ্ছে আয়তন, পাই স্কোয়ার এইচ। তো প্রথমটা যদি পাই স্কোয়ার এইচ হয়, তাহলে দ্বিতীয়টা দুটি বৃত্তাকার চোঙ আছে বলেছে, তাহলে প্রথমটা পাই স্কোয়ার এইচ, দ্বিতীয়টাও হচ্ছে পাই স্কোয়ার এইচ। তাহলে পাই স্কোয়ার এইচ, তো আমাকে কি দিয়েছে? ব্যাসার্ধ দিয়েছে, অর্থাৎ রেডিয়াস দিয়েছে। তাহলে দেখো পাই, রেডিয়াসের মান কত দিয়েছে? 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার। হাইট, উচ্চতার অনুপাত দিয়েছে প্রথম 4, দ্বিতীয়টাতে কি হবে? পাই, রেডিয়াস কত দিয়েছে? 4 স্কোয়ার ইচ টু, হাইট কত দিয়েছে? 9। তো আমরা যদি দেখি, এটাকে যদি সলিউশন করি তাহলে কি হবে? যে পাই ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 4 বাই দ্বিতীয় হচ্ছে পাই ইন্টু 4 স্কোয়ার মানে হচ্ছে 16 গণিত 9। তা দেখো, পাই পাই কেটে গেল, 9 9 কেটে গেল, তো 4 একে 4, 4 4 16। তাহলে আমার কাছে কত হলো? 1/4। তো 1/4 মানে রেশিও হচ্ছে 1:4। 1:4 মানে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, তোমরা ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করবে, তারপর ভিডিও প্লে করবে। ওকে, চলো দেখা যাক পরের কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটি আছে স্পিড, টাইম এন্ড ডিস্টেন্স থেকে। কি আছে দেখো, একটি বাস ঘন্টায় 40 কিলোমিটার বেগে 3 ঘন্টায় গন্তব্যে পৌঁছালো। ফেরার সময় 3/4 গতিবেগ নিয়ে ফিরে এলো। ফেরার সময় বাসটির কত সময় লেগেছিল? তোমাকে চেয়েছে কি? টাইম। ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করো। দেখো, তোমরা জানো যেখানে কি দেওয়া নেই? ডিস্টেন্স দেওয়া নেই, ডিস্টেন্স দেওয়া নেই। দেখো, আমি যদি ডিস্টেন্স বার করি ফার্স্ট, তাহলে কি দেখবো? 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে, গণিত 3 ঘন্টা সময় লেগেছে। তার মানে টোটাল 120 কিলোমিটার গেছে ডিস্টেন্স, তার মানে হচ্ছে দূরত্ব 100 কিলোমিটার। এবার কি বলছে? ফেরার সময় 3/4 গতিবেগ নিয়ে ফিরেছে। 3/4, প্রথমে গতিবেগ কত ছিল? 40, তার 3/4 মানে হচ্ছে 30 কিলোমিটার গতিবেগ নিয়ে ফিরেছে। 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে ফিরেছে। তাহলে বাসটির সময় কত লেগেছে? সময় বার করতে বলেছে মানে হচ্ছে টাইম বার করতে বলেছে। টাইম ইকুয়াল টু, তোমরা কি জানো? ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত আছে? 120 কিলোমিটার আছে, আর স্পিড কত কিলোমিটার করে? 30 কিলোমিটার করে। তাহলে যদি আমি কাটি, এটা কত হবে? 3 4 12, অর্থাৎ 4 ঘন্টা টাইম লাগবে। দেখো অপশন কোনটা আছে? এ তে 6 ঘন্টা, বি 5, সি এ আছে 4 ঘন্টা। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো, রুট ওভার দিয়ে যে অঙ্কটি আছে, তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম এক্সামে আছেই আছে, স্টেট লেভেল এক্সামে এই কোশ্চেনটি কমন কোশ্চেন। তো কোশ্চেনটিকে দেখো ট্রিক্স এর মাধ্যমে করব। 20 কে কি করবে? তোমরা ভাঙবে। 20 কে ভাঙলে কি হবে? 5 গণিত 4, 5 গণিত 4, 5 4 20। যদি এখানে প্লাস থাকে, যদি প্লাসের চিহ্ন থাকে তাহলে বড়টা অ্যান্সার, যদি মাইনাসের চিহ্ন থাকে তাহলে ছোটটা অ্যান্সার। এখানে কি দেখো, মাঝখানে প্লাস আছে, তো আনসার কোনটা হবে? 5। ও অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বললাম? এরকম অঙ্ক যখনই থাকবে তখনই দুটো সংখ্যাকে ভাঙবে, এমন দুটো সংখ্যা যেটা কনজিকিউটিভলি মিলে যায়। তো দেখো 5:4, 5 × 4 হচ্ছে 20,
যদি প্লাস থাকে তাহলে বড়টা নেব, যদি মাইনাস থাকে তাহলে ছোটটা নেব। তো এখানে প্লাস আছে, সুতরাং বড়টা নেব, অর্থাৎ 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন যেটি আছে সেটি হচ্ছে গিয়ে কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্টের মিক্সচার। কি আছে, 12.5% সুদের হারে কোনো আসল 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 510 টাকা। একই সুদের হারে একই সময়ে সরল সুদ কত হবে? তো প্রথম কথা, ফার্স্ট চক্রবৃদ্ধি সুদ বের করে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে আসলটা বের করে নিতে হবে। তো চলো দেখা যাক। তোমরা জানো যে 12.5%, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8। তো 1/8 যদি হয় তাহলে 2 বছরে আছে, তো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট 8, আর 8কে 1 যোগ করলে হবে অ্যামাউন্ট 9। 8টাকে প্রিন্সিপাল ধরবে, 1টাকে ইন্টারেস্ট ধরবে, তার প্রিন্সিপাল অ্যামাউন্ট যোগ করলে হয় 9। এদের স্কোয়ার করে দেবে, কেননা 2 বছর আছে বলে। তো 2 বছর আছে, দেখো 64, 9 9 81। এদেরকে যদি আমি মাইনাস করি, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল যদি মাইনাস করি তাহলে আমি কি পাবো? ইন্টারেস্ট পাবো। তো ইন্টারেস্ট কত পাচ্ছি, দেখো কত পাচ্ছি, 17 টাকা। দেখো 17 টাকা পাচ্ছি ইন্টারেস্ট। আমাকে কোশ্চেনে কত দিয়েছে? ইন্টারেস্ট 510। তো 17-র ভ্যালু 510, একের ভ্যালু কত? 510/17। আর আমাকে কি চাই? আসলটা চাই, অর্থাৎ প্রিন্সিপাল চাই। তো প্রিন্সিপাল আমার কাছে কত আছে? 64। তো দেখো 3 17 51 30, 30 গণিত 64। তো 3 4 12 2, 318 1 19, 1920 টাকা আমি কি পেলাম? প্রিন্সিপাল পেলাম। প্রিন্সিপাল হলো 1920 টাকা। এবার আমাকে কি করতে বলেছে? যে সরল সুদের হারে একই সময় সরল সুদ কত হবে? তো তোমরা জানো ইন্টারেস্ট ইকুয়াল টু, আমাকে সুদ বার করতে বলেছে, তো ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল গণিত রেট গণিত টাইম। তো প্রিন্সিপাল কত আছে? 1920 গণিত রেট কত আছে? 12.5% মানে 1/8 গণিত টাইম ক বছরের জন্য আছে? 2 বছরের জন্য। দেখো 2 4 8, 4 4 16, 4 8 32, 480। তো ইন্টারেস্ট কত পেলাম? ইন্টারেস্ট হচ্ছে 480 টাকা। তো আনসার কোনটা হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত অ্যান্সার হবে? 480 টাকা। ঠিক আছে, দেখো ফার্স্টে কম্পাউন্ড ইন্টারেস্টটা বলে দিই। কম্পাউন্ড ইন্টারেস্টের ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 12.5% মানে 1/8। নিচের 8টাকে প্রিন্সিপাল ধরবে, উপরটাকে ইন্টারেস্ট ধরবে। তো যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট যোগ করি তাহলে কি পাবো? অ্যামাউন্ট পাবো। তো দেখো প্রিন্সিপাল 8 হয়েছে, অ্যামাউন্ট হচ্ছে হচ্ছে 9। যেহেতু 2 বছরে বলেছে তাই স্কোয়ার, যদি 3 বছরে বলতো তাহলে কিউব করতাম। তো যদি স্কোয়ার করি কত হবে? 64, 9 স্কোয়ার করলে 81। ইন্টারেস্ট কত হবে? 17। তো 17-র ভ্যালু কোশ্চেনে কত দিয়েছে? 510। তো একের ভ্যালু হচ্ছে 30। তো আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে, মানে 64 ভ্যালু কত? প্রিন্সিপাল 1920। আর এদিকে ইন্টারেস্ট দেখো, প্রিন্সিপাল PRT/100, PRT/100। তো কত পাবো? 1920/1/8 গণিত 2, তার মানে 480 টাকা ইন্টারেস্ট। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো এই কোশ্চেনটি আছে প্রফিট অ্যান্ড লস থেকে। দেখো একজন নির্মাতা একটি দ্রব্যকে 120 টাকায় চিহ্নিত করেছেন এবং 15% ছাড়ের অনুমতি দিয়ে বিক্রি করেছেন। যদি তার মুনাফা 20% হয় তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? দেখো চিহ্নিত প্রাইস, চিহ্নিত মানে হচ্ছে মার্ক প্রাইস, চিহ্নিত মানে হচ্ছে মার্ক প্রাইস। 15% ছাড় মানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। তাহলে দেখো প্রথম হচ্ছে সে 120 টাকায় কিনেছে এবং কত দিয়েছে? 15% ডিসকাউন্ট দিয়েছে, তাই না? 15% ডিসকাউন্টে অনুমতি দিয়েছে, বিক্রি করেছেন। তাহলে সেলিং প্রাইস কত হবে? যদি আমি দেখি সেলিং প্রাইস কত হবে, 15% মানে হচ্ছে 85/100, 0 0 5 17 85, 5 2 10, 2 6 12, 6 17 102 টাকা তার সেলিং প্রাইস। 102 টাকায় সে সেল করেছে, তাহলে তার মার্ক প্রাইস ছিল 120 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 102 টাকা। কি বলেছে? যদি তার মুনাফা 20% হয় তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? মুনাফা 20%, মুনাফা মানে হচ্ছে, তো এইভাবেও করতে পারো। মুনাফা হচ্ছে গিয়ে মানে হচ্ছে লাভ, লাভ মানে হচ্ছে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। 20% লাভ হয়েছে, 20% মানে হচ্ছে 1/5।
20%-এর ভ্যালু কত? 20%-এর ভ্যালু হচ্ছে 1/5। 1/5 মানে হচ্ছে 6/5, 5-এর সঙ্গে 1 যোগ 6/5। তাহলে কস্ট প্রাইস যদি 5 টাকা হয় তাহলে সেলিং প্রাইস হবে 6 টাকা। তাহলে সেলিং প্রাইসের ভ্যালু কত দেওয়া আছে? 6 এর ভ্যালু দেওয়া আছে 102। তার মানে কত গুণা? 17 গুণা। তো 5-এর ভ্যালু কত হবে? 17 দিয়ে গুণ হলে 85 আনসার। তো দেখো 85 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি কেউ এইভাবে না করতে চাও তাহলে এটা এইভাবে করতে পারো। 102 টাকা তার সেলিং প্রাইস হয়েছে, তাহলে আমাকে কস্ট প্রাইস বার করতে হবে। 20% মানে হচ্ছে 120/100। তো আমাকে কস্ট প্রাইস বার করতে গেলে 100/120 করতে হবে। 0 0 2 5 10 2 6 12 6 17 102। তো 5 17 হচ্ছে 85। তো 85 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেশিও প্রসেসেও যেতে পারো, লিনিয়ার প্রসেসেও যেতে পারো, যেভাবে হোক যেতে পারো। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন। চলো দেখো নেক্সট কোশ্চেন আমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে। কোশ্চেন কি আছে দেখো, সুরেশ বার্ষিক 8.5% সরল সুদের হারে 14,800 টাকা মূলধন বিনিয়োগ করেছে, 6 মাস পর তার অর্জিত সুদ কত হবে? দেখো 6 মাস দেখে হয়তো অনেকে টেনশন শুরু করে দিয়েছে, তো কিছু না, কোনো ব্যাপার না। তো তোমরা জানো ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। প্রিন্সিপাল কত আছে দেখো 14,800, গণিত রেট কত আছে 8.5%, 8.5/100, আর তার সাথে দশমিক উঠে গেল মানে আরেকটা শূন্য। গণিত টাইম কত আছে 6 মাস। তোমরা জানো যে যেহেতু বছরে অ্যানুয়ালি হিসাব হয় তাই 6/12 হবে। ঠিক আছে, চলো দেখো 0 0 কেটে গেল, 6 2 2 7 14, 2 4 8 74। ঠিক আছে, তো 5 2 10, 5 17 85, 2 37। তাহলে কত হলো 37 গণিত 17। দেখো 7 7 49, তো ইউনিট ডিজিট 9, অপশন বি তেও আছে, অপশন ডি তেও আছে। তো তোমাকে গুণ করতেই হচ্ছে 3 17 51, 510, 7 17 119, তাহলে 9 2 629। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো এই অঙ্কটি আছে বোট অ্যান্ড স্ট্রিম থেকে। বোট অ্যান্ড স্ট্রিম অঙ্কটি দেখো, স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার/আওয়ার, স্রোতের প্রতিকূলে যেতে নৌকাটি তার অনুকূলের দ্বিগুণ সময় নেয়, স্রোতের গতিবেগ কত? দেখো স্রোতের গতিবেগ মানে হচ্ছে স্ট্রিম, স্ট্রিম ধরলাম x কিলোমিটার/ঘন্টা। হয় এক্স ধরে করতে পারো অথবা অঙ্কটিকে অপশন ধরে করতে পারো, যা খুশি। তো আমি এক্স ধরে করে দেখাচ্ছি। তো নৌকার গতিবেগ মানে বোটের স্পিড, মানে বোট কত আছে দেখো 12 কিলোমিটার/ঘন্টা। তাহলে আপ স্ট্রিমে যেতে কত সময় লাগবে? 12 - x আপ স্ট্রিমে। আর যদি ডাউন স্ট্রিমে হয় তাহলে কি হবে? এদের মধ্যে যোগ হবে 12 + x। ঠিক আছে, বলেছে স্রোতের প্রতিকূলে যেতে নৌকাটি তার অনুকূলের দ্বিগুণ সময় নেয়, কিন্তু এরা যখন টাইমের রেশিওটা হবে তখন এরা উল্টে যাবে, 1/2 হবে। যেটা হওয়ার কথা ছিল 2/1, কিন্তু টাইমটা উল্টে যাবে 1/2 হবে। দেখো যদি আমি এটা ইকুয়েশনে সলভ করি কত হবে? 24 - 2x, 12 + x। তো এই দিকটা হচ্ছে 12 = 3x, তো x = 4। 12/3, 12/3 মানে হচ্ছে 4। x এর ভ্যালু কত হলো 4। তো দেখো অপশন 4 কিলোমিটার/ঘন্টা, দিস ইজ কারেক্ট অ্যান্সার। যদি কেউ এটা না পারো আনসার ধরেও করতে পারো। দেখো স্ট্রিমের জায়গায় এক্স যদি আমি রাখি তাহলে কি হবে? এক্স এর জায়গায় ভ্যালু যদি আমি 4 ধরি তাহলে দেখো আপ স্ট্রিমে কত হচ্ছে 12 থেকে 4 বাদ, তার মানে হচ্ছে 8। আর ডাউন স্ট্রিমে কত হবে 12 আর 4 16। যদি রেশিও করি 1:2। দেখেছো এটা আপ স্ট্রিমে আছে, এটা ডাউন স্ট্রিমে আছে। তো দেখো দেখেছো স্রোতের প্রতিকূলে যেতে নৌকাটি তার অনুকূলের দ্বিগুণ সময় নেয়। দেখো 1:2 আনসার। এটা
উল্টে যাবে, কত হবে 2:1 হবে। তো আনসার হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো আবারও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে আসলে 5,975 টাকা এবং 3 বছরে 6,214 টাকা হলে সুদের হার কত? দেখো এই কোশ্চেনটি তোমরা এইভাবে করো, 3 বছরে কত টাকা হয়েছে 6,214 টাকা, আর 2 বছরে কত হয়েছে 5,975 টাকা। যদি আমি ডিফারেন্স করি তাহলে 1 বছরে কত বেরোচ্ছে 9, 3 3, 10 আর কয় বারো 2 12, 239 টাকা। তাহলে 1 বছরে কত বেরোচ্ছে 239 টাকা ডিফারেন্স হচ্ছে। যদি 1 বছরে 239 টাকা ডিফারেন্স হয় তাহলে কি বলেছে 2 বছরের সুদে আসলে 5,975 টাকা হয়েছে। তো রেট ইকুয়াল টু আমরা কি জানি, ইন্টারেস্ট গণিত 100 বাই প্রিন্সিপাল গণিত টাইম। ইন্টারেস্ট কত আছে দেখো 239 টাকা গণিত 100, প্রিন্সিপাল আমার কাছে কত আছে 2 বছরে যদি দেখি তাহলে 5,975 টাকা আছে। ঠিক আছে, গণিত টাইম 2 বছরে, ও গণিত টাইম 1 বছরে, কারণ 1 বছরে বার করছে, 1 ইয়ারে 239 টাকা ইন্টারেস্ট হচ্ছে না, তো 1 বছর। তো 239 কে যদি আমি কাটি কত হবে দেখো, ডাইরেক্ট কাটো, 239 কে 5,975 দিয়ে যদি কাটি তাহলে এটা 25 দিয়ে কাটবে, 25 দিয়ে। তো 25 দিয়ে যদি 100 কে কাটি তাহলে কত পাবো 4 পাবো। ঠিক আছে, তো আনসার কত হবে দেখো 4%। ঠিক আছে, আনসার কত হবে 4%। কি বললাম 3 বছরে হচ্ছে 6,214 টাকা, 2 বছরে হচ্ছে 5,975 টাকা। যদি আমি ডিফারেন্স করি তাহলে 1 বছরে কত পাবো 239 টাকা ইন্টারেস্ট পাবো। যদি 239 টাকা ইন্টারেস্ট পাই তাহলে রেট কত, রেট রেট বার করতে বলেছে আমাকে। তো রেট ইন্টারেস্ট গণিত 100 বাই প্রিন্সিপাল গণিত টাইম। ইন্টারেস্ট কত পেয়েছি দেখো 239 টাকা 1 বছরে গণিত 100, প্রিন্সিপাল আমি পেয়েছি 5,975 টাকা দেওয়া আছে, আর 1 বছরের যদি আমি বার করি তাহলে 4% করে ইন্টারেস্ট প্রতি বছর পাবো। তো আনসার হচ্ছে 4, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। দেখো ট্রেনের একটি খুবই ভালো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, তো এই অঙ্কটা তোমরা ট্রাই করো ফার্স্ট, তারপর দেখো কি প্রসেসে অঙ্কটা সলভ করা যায়। একটা ট্রেন পুনে থেকে রাত্রি 8টায় ছাড়ে এবং জয়পুর পৌঁছায় পরে। অন্য আরেকটি ট্রেন জয়পুর থেকে রাত্রি 9টায় ছাড়ে এবং পুনে পৌঁছায় পরের দিন রাত্রি 9টার সময়। কোন সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? তো দেখো রাত্রি 8টার সময় ছেড়েছে, 5টার সময় পৌঁছেছে, তাহলে 8 to 8 PM যদি করি আমি, 8 to 8 মানে হচ্ছে 24 ঘন্টা, পরের দিন বলেছে, তার মানে 8 to 8 মানে 24 ঘন্টা ডিফারেন্স, সেখান থেকে 3 ঘন্টা বাদ দাও, তাহলে ক ঘন্টা হয় 21 ঘন্টা। তাহলে দেখো 21 ঘন্টা প্রথম ট্রেনটি লেগেছে, দ্বিতীয় ট্রেনটি কত লেগেছে রাত্রি 9টার সময় ছেড়েছে, পরের দিন রাত্রি 9টা, তার মানে টোটাল 24 ঘন্টা। ঠিক আছে, তো 24 ঘন্টা দ্বিতীয়টা ট্রেন লেগেছে। ঠিক আছে, আমি কি জানি না, এদের দেখো ডিস্টেন্সও দেওয়া নেই, এদের স্পিডও দেওয়া নেই, শুধু অনলি টাইম দেওয়া আছে, তাহলে ডিস্টেন্সকে আমরা ধরে নেব আমাদের মতো করে। চলো দেখো, ধরো 21 আর 24-এর যদি আমি এলসিএম করি তাহলে আমরা পাবো 168, তার মানে এটা কি ধরে নেবো আমরা ডিস্টেন্স ধরে নেবো, যে এটা আমাদের ডিস্টেন্স আছে 168 কিলোমিটার। ঠিক আছে, যদি আমরা এটাকে ভাগ করি ডিস্টেন্সকে তো কত হবে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমরা কি পেলাম স্পিড পেলাম, দেখো বাই ডিফল্ট আমরা পেয়ে গেলাম। এটা আমাদের কি ছিল টাইম ছিল, টাইমটা দেওয়া ছিল, ডিস্টেন্স আমরা এলসিএম করে ধরে নিয়েছি এবং তার অনুপাতে আমরা স্পিডের রেশিও পেয়ে গেছি। এবার একটা জিনিস দেখো, ধরো একটা ডিস্টেন্স কি বলেছে পুনে থেকে জয়পুর, একটা ট্রেন ছেড়েছে 8টার সময়,
আর একটা ট্রেন ছেড়েছে জয়পুর থেকে 9টার সময়, ঠিক আছে। তো যদি সেটা হয় তাহলে এ তো 1 ঘন্টা আগে ট্রেনটা ছেড়ে দিয়েছে, 1 ঘন্টা আগে ছেড়েছে মানে ও একটা ট্রেন মানে 1 ঘন্টার ডিস্টেন্স কভার করে দিয়েছে। তো 1 ঘন্টা এটা যদি 8 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, এটাও যদি 8 কিলোমিটার/আওয়ার হয়, তো 1 ঘন্টা ডিস্টেন্স কভার করেছে মানে 8 কিলোমিটার ডিস্টেন্স কভার করে দিয়েছে এই ট্রেনটা। তো 8 কিলোমিটার ডিস্টেন্স যদি কভার করে দেয়, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে এটা 168 কিলোমিটার। তো ধরে নাও 8 কিলোমিটার 1 ঘন্টা ডিস্টেন্স কভার করে দিচ্ছে, মানে যখন 9টা বাজবে তখন এই 8 কিলোমিটার চলে আসবে। যদি সেটা চলে আসে তাহলে আর পড়ে কত থাকবে, রিমেনিং ডিস্টেন্স পড়ে থাকবে 160। যদি এখান থেকে আমি 8 মাইনাস করি তাহলে কত থাকবে, 160 কিলোমিটার ডিস্টেন্স পড়ে থাকবে। এবার জানো তোমরা রুলস হচ্ছে, দুটি ট্রেন যখন একে অপরকে অতিক্রম করে তখন তাদের স্পিডের যোগফল। তো 8 আর 7 কত হয়, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তো যদি আমি কাটি 5 3 15, 5 32, তাহলে কত পেলাম, 32/3। যদি আমি এটাকে ভাঙি তাহলে কত পাবো, 10^2/3, 10^2/3। তাহলে 10 ঘন্টা আবার 2/3, যদি 10 ঘন্টা প্লাস 2/3কে যদি 2/3কে যদি আমি এখানে ভেঙে নিই, 2/3 গুণিত 60, যদি এটা মিনিটে করে নিই, 3 20 60, 20 দুগুণে 40, 20 দুগুণে 40, তাহলে কি পেলাম, 10 ঘন্টা প্লাস 40 মিনিট, 10 ঘন্টা প্লাস 40 মিনিট। তো আমি শুরু করেছিলাম 9টার সময়, এই দিক থেকে যাচ্ছিল, এই দিক থেকে যাচ্ছিল, তো এইটুকুর মধ্যেই তো ট্রেনটা দেখা হবে। তাহলে এখানে 10 ঘন্টা প্লাস 9 ঘন্টা, তার মানে হচ্ছে 19 ঘন্টা 40 মিনিট। 19 ঘন্টা 40 মিনিট মানে কত, যদি আমি 12টা থেকে ধরি, 12 আর 7 19, তার মানে 7টা 40, তাই না? তার মানে হচ্ছে 7টা 40 AM সকালবেলা, কারণ রাত 9টার সময় ছেড়েছিল। তো সকালবেলা 12 ঘন্টা হলে 19 ঘন্টা হলে 12 আর 7 19, তার মানে 7টা 40, 7টা 40 নাগাদ এই দুটি ট্রেনের মধ্যে দেখা হবে। অপশন সি, 7টা 40 নাগাদ এই দুটি ট্রেন দেখা হবে। তো ঠিক আছে, আজ এখানেই থাক। তো তোমরা পড়াশুনো ভালো করে করো, দেখো এক্সাম খুব কাছেই আসছে। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, এবং যারা নতুন ভিউয়ার্স আসছো তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, আর একটু শেয়ার করে দিও, ঠিক আছে। চলো, দেখা হবে অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে, মক টেস্ট নিয়ে অন্য কোনো ক্লাসে। ততক্ষণের জন্য স্টে গুড বাই।